যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রান্না থেকে শুরু করছি। রান্নার শেষে একটা অর্গানাইজ করব এক জায়গা, সেটা দেখাবো। আমার একটা স্ন্যাক্স কর্নার সাজানোর খুব শখ ছিল অনেক দিন থেকে, সেটা আজকে করব। তো সেটা নিয়েই আজকের ভিডিও। আর কিছু কুশন কভার দেখাবো আপনাদের জন্য, সেটাও থাকছে এই ভিডিওতে। তো প্রথমে রান্নার জন্য যেই উপকরণটি আমাদের বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পেঁয়াজ কুটে ছিলে একটু চপ করে নিয়েছি। আর এই যে সবজিগুলো কুটে নিয়েছি, আমার গাছের বেগুন, বরবটি আর পুঁই শাক, আর হচ্ছে গরু গোশত ভিজিয়ে ধুয়ে নিয়েছি। ডাল ভাত বসিয়েছি, ডালটা হচ্ছে, ভাতটা হচ্ছে। আর এখানে আমি সবজির জন্য একটু চিংড়ি মাছ, কাঁচামরিচ মানে পানি দিয়ে সব কিছু দিব। তো এই জন্য একসাথে বসিয়ে দিব, তো একসাথে রেখেছি। আর এদিক দিয়ে প্রেশার কুকারে সব কিছু দিয়ে গরু গোশতটা রান্না করব। সেজন্য আমি ভালো করে আর একটু গোশতটাকে ধুয়ে এখন আবার পাতিলে উঠিয়ে নিচ্ছি। ডাল হতে হতে আমি গরু গোশতটাও রেডি করে নিচ্ছি, সবজিটাও রেডি করে নিব। তো ডালটা একটু নামিয়ে সবজিটা বসিয়ে দিব, মনে মনে চিন্তা করছি আর কি। ডালটাকে ঢাকনা দিয়ে রেখে দিলেও একটু নরম হয়ে যায়, যার ফলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসেরও সাশ্রয় হয়। এখানে গরু গোশত আমি আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে মাংসের মশলা দিয়েছি, রাঁধুনি দিয়েছি, গুঁড়ো মরিচ, আর এখানে আস্ত মশলা, গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আর হচ্ছে লবঙ্গ যেটাকে বলি, আর হচ্ছে কালো গোলমরিচ, সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে রান্নায় বসিয়ে দিব। এখানে একটু পানি দিয়েছি যাতে করে মশলাগুলি ভালোভাবে মাখা হয়। আর আমি সবসময় একটু গরু গোশতে পাঁচফোড়ন মশলা দিই, আমাদের কাছে মজাই লাগে, ভালো লাগে। আমার আম্মা এভাবে রান্না করতেন, সেজন্য তো আমি একটু পেস্ট করে ডিপে রেখে দিই, যখন দরকার হয় রান্নায় দিয়ে দিই আর কি। আর এখন সবজি চড়াবো, এর জন্য সবজিতে পেঁয়াজ দিয়েছি রসুন আস্ত, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। সবজিতে একটু হলুদ কম দিলেই ভালো লাগে দেখতে। আর গুঁড়ো মরিচ দিব, লবণ দিব পরিমাণ মতো, আসলে যতটুকু রান্না করছি সেই পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আর কি। ডালটাকে ওই যে নামিয়ে নিচ্ছি, আর এখন সবজিটা দিয়ে দিব। তো ভাতটা হয়ে আসলে আমি গরু গোশতটা বসিয়ে দিব, তার আগে সবজিটা হয়ে যাক, তারপরে ডালটাও ঠিকঠাক করে নামাতে হবে আর কি। আমি ডালে একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখনও ডাল রান্না মানে কমপ্লিট হয় নাই, মাত্র একটু অর্ধেক পরিমাণ হয়েছে। এখানে সবজির ঝোলটা ফুটে ওঠার পরে, মানে মাছগুলি কষানোর পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁপে দিয়েছি, বেগুন আর হচ্ছে বরবটি একসাথে বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো ডালটা এখন, ভাতটা হয়ে গেছে, ডালটাও এখন ঠিকঠাক করে নিচ্ছি। একটু রসুন দিয়েছি আর হচ্ছে সব কিছু দিয়ে রান্না শেষ করে নিয়েছি। আর গরু গোশতটা আমি প্রেশার কুকারে রান্না করে এই পাতিলে ঢেলে নিয়েছি। সবজিটা একটু বাগার দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা পানি দিয়ে বসিয়েছি সেজন্য বাগার দিয়েছি, ডালে বাগার দিয়েছি। আর এখন গোসল করে নামাজ পড়ে খেতে বসেছি। আর এখানে কচুর ফুল ভাজি করেছিলাম, একটু ডিপে রেখেছিলাম, আজকে একটু বের করে মানে গরম করে নিয়েছি। আর এখন ভাবির দেওয়া কাঁচামরিচ দিয়ে খাবারটা শুরু করছি। আর এই মরিচগুলোতে ঝাল নাই, একদম কসকসে, ভালোই লাগে খেতে। সুদূর আমেরিকা থেকে বাবির করা গাছের কাঁচামরিচ বলে কথা। খাওয়া দাওয়ার শেষে আসলে এখন তো দিন ছোট, বিকেলে আর ঘুমানো হয় না। তো এই সময়টা ভাবলাম যে একটু এই কাজটা করি, যেহেতু করব অনেক দিন থেকে করা হচ্ছে না। এটা হচ্ছে আমার ডাইনিং রুমের যে ওয়াল শোকেসটা আছে, সেটার মাঝখানের যে খালি জায়গাটা, তো ওইটাকেই আমি আমার স্ন্যাক্স এরিয়া হিসেবে আজকে একটু সাজাবো, গুছাবো। তো তার আগ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এখানে ম্যাট ছিল আগে, সেটা সরিয়ে তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো
তো প্রথমে একটা তো ম্যাট বিছাতে হবে, সেজন্য আমি এই ম্যাটটা বিছাবো আজকে। এটা আমি ইন্ডিয়া অ্যামাজন থেকে অর্ডার করে আনিয়েছিলাম, তো 1 পিসের ছিল, এই জন্য এটাকে বেছে নিয়েছি এখন আজকে বিছানোর জন্য। মাল্টি কালার আছে এই জন্য। তো আজকে আমি ভেবেছি এই জায়গাটা একটু মাল্টি কালার দিয়েই সাজাবো, এই জন্য এই মাল্টি কালারের ম্যাটটা বেছে নিয়েছি আর কি। যাই হোক, সুন্দর করে একটু বিছিয়ে নিই। এটার নিচের পার্টটা হচ্ছে এরকম মেরুন কালার, সাইডে চিকন করে ফ্রাইপ্যান করা আছে, তো যার কারণে দেখতে ভালো লাগে এটা। আর সুতি কাপড়ের, মোটা সুতি কাপড়ের, মানে বসে থাকবে, নড়াচড়া করবে না এরকম। তো এই ধরনের কুশন কাভারও আছে এই কাপড়ের ভিতরে আর কি। আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো প্রথমে আমি যে রিমুভিং যে কর্নার রাউন্ড কেক স্ট্যান্ড বা অর্গানাইজার স্ট্যান্ড হিসেবে নিয়েছিলাম ব্যাম্বোর, সেটা দিয়েছি। তারপরে আমি যে জিনিসগুলি এখানে রাখার দরকার, আমার নাস্তার জন্য খাওয়া লাগবে সেরকম জিনিসগুলো বাচ্চারা হাতের কাছে পাবে, চোখের সামনে দেখবে, সেই জিনিসগুলি রেখে দিচ্ছি। একটা কেটলি রেখেছি প্রয়োজন মতো চা বানিয়ে যেন খেতে পারি, আর কিছু মধু রেখে দিচ্ছি। চায়ে আমি অনেক সময়, বেশিরভাগ সময় আর কি, মধু ইউজ করি। কফি রেখে দিচ্ছি, এখানে কফি খাওয়া হবে বেশিরভাগ। দুধ চাটা চুলাই হবে, আর গ্রিন টি বা এমনি টিগুলি আমি এখানে করবো, এর জন্য এখানে রাখবো আর কি। উপরটাতে যে জিনিসগুলি রাখবো, এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড দিয়েছি, আর মগ রেখে দিচ্ছি, যে মগগুলিতে চা কফি খাবো সেগুলি। ওই যে নিয়ে যেগুলি এনেছিলাম ইন্ডিয়া থেকে সেগুলি। এই কাপগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সিম্পল বাট দেখতে অনেক কিউট। আর এটা রেখে দিচ্ছি, কিছু চামচ রাখতে হবে সেজন্য, তো আমি এই চামচগুলো রেখে দিচ্ছি এখানে। কিছু এক্সট্রা বড় চামচও রেখে দিচ্ছি সিরামিকের। তো এইভাবে মুভ করা যায়, একটা সুবিধা। এদিকের জিনিস ওইদিকে ঘুরিয়ে দেখা যায়, মানে পিছনেরগুলো ঘুরালে সামনে চলে আসে, এটা একটা সুবিধা। আর এই বেতের বাস্কেটটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, অনেক পুরনো, তো এটাকে মনে হচ্ছে এখানে দিলে ভালো লাগবে। আর কিছু আমি স্ন্যাক্সগুলো রাখবো এর জন্য। তো বাজারে গেলে আসলে টুকটাক এই জিনিসগুলি মাঝে মধ্যে কিনে আনি। আমার ছেলেরা ওই যে টুকটাক রাত্রে সকালে বিকেলে একটু খেতে চায়, তো যে জিনিসগুলি ওরা পছন্দ করে সেগুলি এনেছি। আর কিছু কফি 3 in 1 এই প্যাকেটগুলি রেখেছি, কারণ ওরা যখন পড়তে বসে বা পড়ার দরকার যে সময় মনে করে সেই সময় একটু কফি খেতে চায়, তো ভাবলাম মিক্স এই কফিটা থাকলে ওরা শুধু গরম পানি করে খেয়ে নিতে পারবে। তো এই জন্য এগুলিকে আমি এই বক্সটাতে, বাস্কেটটাতে গুছিয়ে রাখতেছি। আর কিছু চকলেট চিপস আছে সেগুলিও গুছিয়ে রাখতে চাই, যদিও এই চকলেট চিপসটা খেতে চায় না বেশি একটা, তারপরও কিছু না থাকলে তখন আবার খাবে এই আর কি। তো জায়গা মতো জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখতেছি। আর এই জায়গাটা আসলেই বললাম না, ওই যে নাস্তার একটা জায়গা, যখন যেটা মন চাইবে যেন হাতের কাছে থাকলে খেতে পারবে সবাই। আর চা কফির আয়োজনটা এখানে থাকলো, তাহলে ওই যে কেটলিটা রাখবো, সেটা দিয়ে গরম পানি করে খাওয়া যাবে সহজেই। এখানে কিছু বিস্কিট আছে, এগুলি ক্রিম বিস্কিট, ভালোই লাগে এই কুকিজগুলি খেতে, তো এই জন্য এগুলিও রাখবো। তো বাস্কেটটাতে আর বেশি হিজিবিজি করবো না, এই জন্য বাস্কেটটা ওইভাবে রেখেছি। আর এই ব্রেড বক্সটাতে আমি এখন বিস্কিটগুলি রাখবো। কিছুদিন আগে যদি কিছু বিস্কুট রেখেছিলাম, সেগুলি শেষ, এখন আবার এগুলি রেখে দিচ্ছি আর কি। এই পর্যায়ে একটা রিমাইন্ডার দিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটুখানি হলেও ভালো লাগতেছে মনে হচ্ছে, তাহলে একটা লাইক দিয়ে যেতে পারেন, আর কমেন্টস করে জানাতে পারেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে। তো এই তো আমি বিস্কিটগুলি সবগুলিকেই একটা বক্সে রেখে দিয়েছি, এখানে মেবি 12 পিস হবে। তো সবগুলিতে রাখাতে সুবিধা হয়েছে, একটা বক্সে ধরে গিয়েছে। এটা শুধু যে ব্রেড রাখার জন্যই এনেছি তা না, এই ধরনের জিনিসগুলি রাখতে সুবিধা হবে, তো এই জন্যই আনা। তো এটার আরেকটা সেট আছে, আপনার চাইলে ওইটা নিতে পারেন। একজন বোন অর্ডার করেছিলেন, কিন্তু উনি পরবর্তীতে মানে আর ক্যান্সেল করে দিয়েছেন, যার কারণে অনেকে চেয়েছিলেন, ওনার জন্য রাখতে গিয়ে আর ওটা মানে সেল করতে পারেনি। তো এই জন্যই আমার একটা সেট এখনও আছে আর কি। এই বক্সটাতে সব হচ্ছে প্যাকেটজাত চাগুলি আর কি, গ্রিন টি, ব্ল্যাক টি, এগুলি।
তো এইটা এখানে ট্রেতে রেখেছি। আর আমার 2টা হচ্ছে খেজুরের বক্স আর কি, খেজুরদানি। তো সেগুলি কখনো ওই যে এটাতে রাখি, যেটা এখন হাতে দেখছেন সেটাতে রাখি, আবার কখনো এই পিঙ্ক কালারটা রাখি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই। তো এইখানে এইগুলি তো টেবিলেই থাকে বেশিরভাগ। তো ভাবলাম এই নাস্তার এখানেও কিছু রেখে দিই, ওইটা ফিল আপ করে টেবিলে রাখবো। আর এখানে রেখে দিই, আমার হাজব্যান্ড উনি খেজুর খেতে পছন্দ করেন, তো উনি যখন যেখানে দেখবেন চোখে পড়বে উনি নিয়ে খেতে পারবেন। তো এই কেটলিটা রাখার সুবিধা হচ্ছে যখন ইচ্ছা হবে চা কফি খেতে পারবো গরম পানি করে। আর ব্রেড বক্সটা রেখে দিচ্ছি যাতে করে ব্রেড এনে এখানে রাখতে পারি। আর ব্রেড বক্সে হচ্ছে শুধু এই কাঠের বক্সটা, মানে ব্যাম্বু বক্সটা আর কি, এটাতে শুধু যে ব্রেড রাখতে হবে এই বিষয়টা তা না, যে কোনো কিছু রাখা যাবে। তো এখানে হচ্ছে বিস্কিট, নিমকি, মানে চানাচুর বক্সগুলি রেখেছি, আর হচ্ছে সুগার রেখেছি। তো আজকে পাউরুটি 2টাই এসছে, একটা বেকারির আর একটা হচ্ছে ওই যে যেগুলি কোম্পানির আর কি, বিভিন্ন কোম্পানির সেগুলি। এখানে হচ্ছে বাটারটা রেখে দিচ্ছি, মাঝে মধ্যে দরকার হলে বাটার দিয়ে, যেহেতু ব্রেড আনা হয়েছে তো বাটার দিয়ে ব্রেড দিয়ে আমার ছেলে খেতে পারবে, এই জন্য একটু রেখেছি। আবার যখন গলে যাবে আবার নিয়ে ফ্রিজে রাখবো, আপাতত রেখেছি। তো এখন দেখিয়ে দিচ্ছি আফটার এবং বিফোর। এটা ছিল আগের অবস্থান এই জায়গাটার, এখনকার অবস্থানটা দেখিয়ে দিচ্ছি। যে যে জিনিসগুলি আমার নাস্তার জন্য দরকার ছিল সেগুলি এখানে হাতের কাছে রেখে দিয়েছি। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি এই ভিডিওটা করেছিলাম, যদিও সকালে এটা আপলোড করেছি। এটা হচ্ছে কুশন কাভার এনেছি ইন্ডিয়া থেকে। তো এগুলি মখমল কাপড়ের উপরে সুতার কাজ, খুবই সুন্দর, ভালো কোয়ালিটির কাপড়, ভালো কোয়ালিটির এই কাভারগুলি 16x16। এগুলি আসলে ঘরের সৌন্দর্য, সোফার সৌন্দর্য বাড়িয়ে দিবে এরকম একটি কুশন কাভার আর কি। কয়েক ধরনের এনেছি, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি আমার জন্য রাখবো, তো যখন লাগাবো তখন তো আপনারা দেখতে পাবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এখানে একই ডিজাইনের উপরে কয়েকটা কালার আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে গিয়েও অর্ডার করতে পারেন। আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে, ক্যাশ অন ডেলিভারিতে আর কি। ঢাকার বাইরে 200 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা যখন আপনি ডেলিভারি পাবেন তখন দিয়ে নেবেন। আর সারা বাংলাদেশে আসলে হোম ডেলিভারি হয়। তো এই তো এখন হচ্ছে আরেকটা ডিজাইন, এটা সেম কাপড়ের সেম কোয়ালিটির, এটার ডিজাইন মানে সুতার কাজের ডিজাইনটা একটু ব্যতিক্রম আর কি। তো এটা ঘন কাজ করা, ওটা একটু পাতলা কাজ করা ছিল। তো দুইটারই আলাদা আলাদা সুন্দর। তো এক একটা ডিজাইনের ভিতরে কয়েকটা কালার আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কফি কালার, অফ হোয়াইট কালার, কফি কালার, মেরুন কালার, এই ধরনের কালারগুলি ছিল, গোল্ডেন কালার। তো এই যে চেন করা আছে, সাইজ হচ্ছে 16x16। এটা হচ্ছে গোলাপি কালার, গোলাপি বেগুনি টাইপ আর কি। তো 5 করার চারিদিকে, আর কাতান কাপড়ের এগুলি। তো এটা এক ডিজাইনেই ছিল, আপনারা চাইলে এটাও নিতে পারেন। আর হচ্ছে এই যে এই সুন্দর মখমল কাপড়ের ভিতরে আফসান করা আর কি, 2টা কালার, কফি কালার এবং অফ হোয়াইট কালার। এখানে যদিও সাদা কালার আসছে, অফ হোয়াইট কালার হবে আর কি। তো আমরা অনেকেই একটু ইউনিক চাই, কিন্তু অনেক সময় হাতের কাছে পাই না। তো চাইলে আপনারা এই ইউনিক এগুলি নিতে পারেন, কারণ এগুলি সবার কাছে পাবেন না। আমি যেহেতু ইন্ডিয়া থেকে এনেছি, 1-2টা পেজে হয়তো পেতে পারেন বা 1-2 জায়গায় পেতে পারেন, তবে সব জায়গায় পাবেন না। তো সেই হিসাবে আপনার ইউনিক কিছু যদি আপনার ঘরে কালেকশনে রাখতে চান, মেহমান আসলে একটু ব্যবহার করবেন, সেই ধরনের জিনিসগুলি যদি রাখতে চান আমার কাছ থেকে নিতে পারেন। এগুলি হচ্ছে সুতার মানে কাপড়ের আর কি, সুতি কাপড়ের, উপরের কাপড়টা মোটা, খুবই ভালো কোয়ালিটির আর কি। তো যার কারণে দেখতে অনেক সুন্দর, চারিদিকে পাইপিং করা আছে। তো এইটার মানে 4টা প্রিন্টের 4 ধরনের কালার আছে। আরেকটা হচ্ছে এটা ছোট,
12x12, আর সবগুলো তো 16x16 কাতান কাপড়ের, এটাও আপনারা চাইলে নিতে পারেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।